রাডারের স্ক্রিন একদম পরিষ্কার, তবু আপনার জাহাজের নিচেই ওত পেতে আছে সাক্ষাৎ আজরাইল। পারস্য উপসাগরের তলদেশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ও ক্ষিপ্র গতির এই সাবমেরিনগুলো এখন হরমুজ প্রণালীর নতুন সম্রাট। হঠাৎ সমুদ্র ফুঁড়ে উঠে এসে আবার অতল গভীরে হারিয়ে যাওয়া তেহরানের এই দুর্ধর্ষ রণকৌশল কি তবে দাবার বোর্ডে চেকমেট? দোহা থেকে ওয়াশিংটন সবখানে আজ একটাই আতঙ্ক, যার নাম পারস্য ডলফিন। নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন, হরমুজের কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে এই হালকা ও ক্ষিপ্র গতির সাবমেরিনগুলো। সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে বসে থেকে এরা কেবল শত্রু জাহাজের গতিবিধি ট্র্যাক করছে না, বরং যে কোনো মুহূর্তে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখে। সেনা ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অভিযানে হঠাৎ করেই সমুদ্র ফুঁড়ে উপরে উঠে এসে ইরান বিশ্বকে জানান দিল, পারস্যের অতল গহ্বর এখন আর নিরাপদ নয় কোনো বিদেশি শক্তির জন্য। ইরানের এই দেশীয় প্রযুক্তির চমৎকারিত্ব দেখে এখন কপালে চিন্তার ভাঁজ পেন্টাগনের। এই ডলফিন সাবমেরিনগুলোর শত্রুর বড় বড় যুদ্ধ জাহাজকে মুহূর্তেই অকেজো করে দিতে সক্ষম। সাগরের নিচে অবস্থান নিয়ে এরা এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছে, যা ভেদ করে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটলে তার পরিণতি হবে ভয়াবহ। মহড়া শেষে এরা আবারও ফিরে গেছে সমুদ্রের গভীরে, যেখানে রাডার বা সোনার কোনো কিছুই এদের নাগাল পাবে না। সাগরের নিচে ওত পেতে থাকা এই ডলফিনদের আক্রমণ ঠেকানোর কোনো উপায় কি আছে ওয়াশিংটনের কাছে?